হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস কুকিং অনলাইন লাইফস্টাইল। তো আজকের এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বোনের বিয়ে তো পার হলো, আর বোনের বিয়ের ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করেছি। তো যাই হোক, বোনের বিয়ের 2-3 দিন পর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পেরেছি, কারণ প্রচণ্ড কাজের চাপ ছিল, যার জন্য ভিডিও শেয়ার করার সময় আমি পাইনি। তো যাই হোক, আজকে আমার বোন ফিরানি মানে অষ্টমঙ্গলায় ঘুরতে আসবে। তো সকাল থেকে ব্যস্ততা। প্রথমে ঘুমের থেকে উঠে নাইটিটা আমি চেঞ্জ করে নিয়েছি। তো যেহেতু কাম আজকে বেশিরভাগ আমাকেই করতে হবে, তার জন্য প্রথমেই ঘুমের থেকে উঠে নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে মুখটা ব্রাশ করে নিয়ে চা বানিয়ে সবাইকে চা দিয়ে মাকে বললাম তুমিও চাটা খেয়ে নাও, কারণ মাও আজকে কাজের চাপে থাকে, চা খেতে মানে চা খাওয়ারও সময় পাবে না, সময় মতো খাওয়া দাওয়ার সময় পাবে না। যাই হোক, চাটা খেয়ে চার বাসন কয়টা ভালো করে মেজে নিলাম। মেজে নিয়ে ওটাকে এখন জল ঝরাতে দেব। তো আজকে যেহেতু ওরা আসবে, রান্না বাড়ি পিঠা বানানো অনেক কাজ আছে, তো একটা একটা করে সবই কাজ সারতে হবে। আমরা মামে দুজনে মিলে এই কাজগুলো করব। তো এইভাবে আমরা বাসনটা প্রথমে মেজে নিলাম। তারপর এখানে মা আমাকে বললো যে পিঠা বানাতে হবে, নারকেলটা করে নে। তো আমি বললাম তুমি নারকেলটা করে দাও, আমি এখানে যেহেতু আজকে মুগের পুলি বানাবো তার জন্য মুগ ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে মা নারকেলটা আমাকে করিয়ে দিয়েছে। তো পিঠাটা আমি বানাবো যেহেতু মেয়ে আছে, সকালে ওর খাওয়াটাও আমার রেডি করতে হবে, তার জন্য খাওয়ার জন্য একটু মসুর ডাল বসিয়ে দিলাম। তো ডালটা একবারে বসালে ওরা আসলেও খেতে পারবে, ওরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় আসবে। যাই হোক, তাও আমি এখন থেকে রেডি করে দিই। তো সকালের জন্য এই যে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা আর ডাল সেদ্ধ দিয়ে সকালে ভেবেছি খেয়ে নেব। তো এর মধ্যে হাজব্যান্ড বললো আমি ভাত খাবো না, তো আমাকে ডিমের অমলেট করে দাও। তো একটু খালি ডিমের অমলেটটাই খাবে, ও চাও মানে অত পছন্দ করে না, তো চাও খায় না, তার জন্য ওকে ডিমের অমলেট করে দিয়ে খাওয়া দাওয়া সেরে এখানে রান্নাবাড়ি করার জন্য সবজিটা কাটাকুটি করে নিয়েছি। আর যে দেখো ডালটা সিদ্ধ করে নিয়েছি আমি। তো ডাল সিদ্ধ দিয়ে সকালে একবার খাওয়া হয়েছে, ডালটা সোমবার দেওয়া হয়নি। তো মা এখানে রান্না করতে চলে এসে আর বললো যে তুই বাদ বাকি পিঠা যেগুলো বানানো আছে সেগুলো আস্তে আস্তে বানিয়ে নে। পিঠা বানাতে অনেক সময় লাগে, যেহেতু একটা একটা করে বানানো হয়, তো বহুত সময় লেগে যায়। তো আমি এখানে মুগের ডাল আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ভালো করে মুগের পুলি যেটা বলে সেটাকে বানিয়ে নিচ্ছি। তো এগুলো কাজ কি হয়, করতে অনেকটা সময় লেগে যায়, তার জন্য মা বললো যে এদিকের কাজ আমি সামলাচ্ছি, পিঠা বানানোর কাজটা তুই করে নে। যেহেতু আমাদের মধ্যে নিয়ম আছে অষ্টমঙ্গলায় ঘুরতে আসলে ভাঙা চাল খেতে হয়। তো এখানে আরও পিঠা বানাবো, পাটি জোড়া বানাবো, মুগের পুলি বানাবো, তারপরে চিতই পিঠা বানাবো। চিতই পিঠাটা আর কি এমনি থাকবে না, দুধে ভিজিয়ে চিতই পিঠাটা বানাবো। তো তার জন্য এক এক করে সব রেডি করে নিচ্ছিলাম। প্রথমে মুগের পুলিটা বানিয়ে নিচ্ছিলাম, তারপরে এই দেখো মুগের কুলি প্রায় বানানো হয়ে গেছে। এখন এই মুগের কুলি বানানোর পরে এগুলোকে তেলে ভেজে এটাকে আমি রসে চুবাতে দেব। যাই হোক, আমার মোটামুটি কয়েকটা রেডি হয়ে গেছে, এক একটা করে বানাতে হয়, সময়ের প্রচণ্ড লেগে যায়। তো এটা একটা একটা করে বানাচ্ছি। আমার গলাটা এখনও ঠিক হয়নি, জানি না সাউন্ডটা তোমাদের কাছে পরিষ্কার যাচ্ছে কি না। আমার গলাটা এখনও ঠিক হয়নি, কিন্তু আগের তুলনায় এখন একটু ঠিক হয়েছে। মানে আগে যেমন আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হতো, কাশি চলে আসতো, সেটা এখন কম আসে, সেটা এখন আসে না। তো তোমরা অবশ্যই বলবে আমার কথার সাউন্ডটা তোমরা বুঝতে পারছো কি পারছো না। যাই হোক, এই দেখো আমার মুগের পুলি আমি এইভাবে বানিয়ে পুরো রেডি করে নিয়েছি। আর এদিকে আমার মেয়েকে আমার ছোটো বোনই সামলাচ্ছে, তার জন্য মেয়েকে নিয়ে আমারও তো হয় না যে মুগের পুলি বানানোর পরে এখন একটা একটা করে দুটো করে ভেজে নিতে হয়। ভাজতেও অনেকটা সময় লেগে যায়, কারণ এগুলো আস্তে আস্তে লো ফ্লেমে ভাজতে হয়। তো তার জন্য ভেজে নিয়েছি। আর এই দিকে দেখো আমি এখানে যেটা তোমার চিনির শিরা যেটা বলে, শিরাটা বানিয়ে দিয়েছি, রস যেটা বলে সেই রসটা হয়ে গেছে। আর কয়েকটা আমার ভাজা হয়ে গেছিলো, তো এই পুলিগুলো আমি রসে দিয়েও দিলাম যাতে ভিজে যাবে। আর ওরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে যাবে, তো দুপুরের খাওয়া দাওয়া করবে না। বাবা বলল দুপুরে আরও আমরা হালকা পাতলা, আমরা বাড়ির লোকে খাবো, হালকা পাতলা কিছু রান্না করো, রাত্রে মাছ আনবো, মাছ মাংস কি হয় রাত্রে রান্না করা হবে। তো আমি এর জন্য মাকে ওইটা দিয়ে সবজি বানিয়ে মাকে আগিয়ে দিয়ে আমি এখানে পিঠা বানাচ্ছি। তো এটা করতে করতে আমার সকাল থেকে আমার
প্রায় 1টা-1:30 বেজে গেছিলো এই পিঠা বানাতে আর ভাজতে। যেহেতু খালি পুলি না, তারপরে একটা একটা করে পাটি জোড়াও আমি ভেজেছি, তারপরে একটা একটা করে চিতই পিঠাও ভেজেছি, ভেজে সেটাকে আবার দুধে জাল করেছি, দুধ পিঠা যেটাকে বলে সেটাও বানিয়েছি। বানাতে বানাতে সকাল 10টার থেকে প্রায় 1:30 বেজে গেছে আমার এগুলো কাজ করতেই। তো কি হয়, তো এগুলো কাজ যেটা বলে না পিঠা বানানো হচ্ছে একদম মানে প্রচণ্ড কষ্টকর একটা কাজ। তারপরে যাই হোক, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করলাম, যেহেতু নতুন জামাই আসবে বাড়িতে। ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে দিলাম। তারপরে ঝাঁটা দিয়ে যাব, মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে আমিও স্নান করে নেব। এই যে আমার মেয়েকে স্নান করানো এদিকে হয়ে গেছিলো। তো আমি এখানে 2-3টে কাপড় আমার ছিল, মেয়ের জামা কাপড়, ছাড়া জামা কাপড়টা কেচে দিয়ে আমি স্নান করে নিলাম। স্নান করে কাঁচা জামা কাপড় এসেছি ছাদে একটু শুকাতে দেব। তো এখানে আমি বেশি জামা কাপড় ছিল না, আমার 2-3টে জামা কাপড় ছিল। তো এগুলো সকালে কাচা হয়নি, তো আমি এটা কেচে নিলাম। আমি সকালে আজকে স্নানও করিনি, তোমাদের বলেইছি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। সকালে আজকে স্নান করা হয়নি, যার জন্য স্নানটা আমি এখন করে নিলাম। স্নান করে এখন মেয়েকে খাওয়াতে বসতে হবে। ওকে খাওয়াতে গেলে আমার পাক্কা 1 ঘন্টা সময় লেগেই যায়। এই যে দেখো, এখন মেয়েকে আমি খাওয়াতে বসে পড়েছি। খাইয়ে দাইয়ে মেয়েকে এখন ঘুম পাড়িয়ে দিব। ঘুম পাড়িয়ে আমিও একটু খেয়ে নেব। যাই হোক, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে আলপনা দিতে বসে পড়েছি, যেহেতু ওরা এখানে আসবে, এখানে আশীর্বাদ দেওয়া হবে। তো এখানে দেখো কি সুন্দর করে একটা আলপনা দিয়েছি, আর এখানে লিখেছি, যেহেতু আমার বোনের নাম, বাড়ির ডাক নাম টুকু, টুকুর পাশে গোবিন্দ হাসে। যাই হোক, আলপনা রেডি করে সন্ধ্যা লেগে গেছে। দেখো ওরা চলেও এসেছে, ওদেরকে এই যে বাইরে বসে আশীর্বাদ করছে। তারপর ওরা ড্রেস চেঞ্জ করে খাওয়া দাওয়া করবে, করবে। তো রাত্রে রান্নাবাড়িও আছে, কাজ আছে। তো রাত্রের ভিডিওটা তোমাদের সাথে আর শেয়ার করব না, আজকে এই পর্যন্তই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এক এক করে সবাই আশীর্বাদ করে নিচ্ছে, তারপর ওদের ঘরে বসানো হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।